ওয়েট আ মিনিট, রাইট ফ্রম ভার্বস ততটা কঠিন নয় যতটা তোমরা ভাবো। আজকে একটি ক্লাসে আমরা রাইট ফ্রম ভার্বস কিভাবে সহজে করা যায় সেটি শিখবো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আমি আছি তোমাদের সাথে রিয়াদ হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে একটি ক্লাস রাইট ফ্রম ভার্বস কিভাবে সহজে করা যায় সেটি আজকে শিখবো, তাই ক্লাসটি স্কিপ না করে কমপ্লিট করো। There are many reasons for which, এখানে অনেক কারণ রয়েছে ফর হুইচ যেটির জন্য মেনি স্টুডেন্ট অনেক শিক্ষার্থীরা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের ফেল ইন ইংলিশ ইংরেজিতে ফেল করে, ইংরেজিতে ব্যর্থ হয়। এটা প্রতি বছরই হয়, তাই এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ধরতে পারি। এবং প্রেজেন্ট টেন্সে ভার্ব ওয়ান বসে, এবং অনেক সময় ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বাই এস হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। যদি সাবজেক্ট থাকে প্লুরাল সেক্ষেত্রে ভার্ব ওয়ান বসে, কিন্তু সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ হয়, সেটা আমরা জানি। এবার এখানে সাবজেক্ট কি? মেনি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক শিক্ষার্থীরা, তার মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তাই এখানে হবে ভার্বের বেস ফ্রম মানে ভার্ব ওয়ান, ফেল। There are many reasons for which many students of our country fail in English. That English is a foreign language. ইংরেজি হচ্ছে একটি বিদেশি ভাষা। Is the main reason. এটি প্রধান কারণ। English is as if, ইংরেজি যেন, it a language, এটা একটা ভাষা। As if এর দুটি নিয়ম রয়েছে, এবং এখানে আমরা প্রথম নিয়মটি দেখব। যদি মাঝখানে অ্যাজ ইফ থাকে এবং এর প্রথম অংশ ইংলিশ ইজ, এখানে প্রেজেন্ট টেন্স থাকে। এখানে কি টেন্স সেটা আমরা কিভাবে চিনবো? ভার্ব দেখে। এখানে ইজ রয়েছে এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশ হয় পাস্ট টেন্সে। তাই বি, এই গ্যাপটিতে এখানে আমরা পাস্ট টেন্স নিব। তাছাড়া অ্যাজ ইফ এর পরে কোনো বি থাকলে ব্রেকেটের ভিতরে, সেখানে আমরা ওয়্যার বসাই। তো এখানে হবে ওয়্যার। অ্যাজ ইফ ইট ওয়্যার, এটা ছিল। এটা মনে করা হয় যে এটা এটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। মিন ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল, যেটা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষদের জন্য তৈরি করা, এটা মনে করা হয়। আচ্ছা, এখানে মিন, এখানে ইট থেকে শুরু করে, এখানে বি এর আগে ইট থেকে শুরু করে, ইট ওয়্যার আ ল্যাঙ্গুয়েজ মিন ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অ্যাজ ইফ থেকে নয়, ইট থেকে। ইট থেকে যখন এইখানে পিপল পর্যন্ত আমরা তাকাই, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো কনজাংশন নেই। এবং আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব হয়, এবং এখানে আগেই ওয়্যার ফাইনাইট ভার্ব নিয়েছে, তাই এখানে আমরা আরেকটি ফাইনাইট ভার্ব নিতে পারবো না, এখানে আমরা ইউজ করবো নন ফাইনাইট। তাই মিন এখানে যে ভার্বটি রয়েছে এটিকে আমরা নন ফাইনাইট তৈরি করব। এবার নন ফাইনাইট তৈরি করতে হলে আমাদের এটাকে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল তৈরি করতে পারি। মিন্ট ইংরেজিকে সৃষ্টি করা হয়েছে, বা ইংরেজি ভাষা তৈরি করা হয়েছে। তো এটা কমপ্লিটেড, এটা কমপ্লিটেড মিনিং দিচ্ছে, মানে এটা করা হয়েছে, কাজটা শেষ হয়ে গিয়েছে। এবং এটা কেউ করেছে, কিন্তু কারা করেছে সেটা এখানে প্রথমে নেই, তাই এটা প্যাসিভ মিনিং দিচ্ছে। এবং প্যাসিভ মিনিং দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কাজটা এখানে ল্যাঙ্গুয়েজ নিজে করছে সেটি বোঝানো হয়নি, এটা অন্য কেউ করেছে, ল্যাঙ্গুয়েজ অন্য কেউ সৃষ্টি করেছে। প্যাসিভ মিনিং, অন্য কারো দ্বারা কাজটা করা হয়েছে, এই অর্থে এখানে আমরা ভার্ব থ্রি নিব। এই জন্য মিন্ট ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল। ইট রিগার্ড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ আ শির ওয়েস্টেজ অফ টাইম, সময়ের অপচয় হিসেবে। আচ্ছা, রিগার্ড মানে বিবেচনা করা হয়, এবার এটাকে বিবেচনা করে, অন্য কেউ বিবেচনা করে, এটা নিজেকে নিজে বিবেচনা করতে পারে না, তাই এখানে প্যাসিভ হয়েছে। আর বিবেচনা এখনো করা হয়, প্রেজেন্টে বিবেচনা করা হয়। এবং এবং ইট হয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমরা প্যাসিভ অর্থে নিব ইজ প্লাস ভার্ব থ্রি। আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব প্রথম নেই, তারপর নেই ভার্ব থ্রি। এবং প্রেজেন্ট টেন্স হলে সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইস নিতে পারি, অথবা এম নিতে পারি, অথবা আর নিতে পারি। এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, একটা বোঝানো হচ্ছে, তাই প্রেজেন্টে আমরা ইজ প্লাস ভার্ব থ্রি নিব। তাই ইজ রিগার্ডেড, বিবেচনা করা হয়। এটা কেন প্যাসিভ হয়েছে? কারণ যারা বিবেচনা করে তারা প্রথমে নেই, তাই এটা প্যাসিভ। ইট ইজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ আ শির ওয়েস্টেজ অফ টাইম, সময়ের অপচয় হিসেবে। দে begin to cram English as though they consider cramming is the only way to learn English. ক্রাম মানে হচ্ছে এখানে মুখস্থ করা বোঝানো হচ্ছে, তারা মুখস্থ করা শুরু করে। আচ্ছা, এটা আমরা প্রেজেন্টে বলতে পারি, শুরু করে, সবসময় করে। তো প্রেজেন্টে এবার ওয়ানই হবে, কারণ এখানে দেই হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল সাবজেক্ট, দেই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, একের বেশি। দে বেগিন, তারা শুরু করে, টু ক্রাম ইংলিশ, ইংরেজি মুখস্থ করা, অ্যাজ দো, যেন, দে কনসিডার, তারা বিবেচনা করে, ক্রামিং মুখস্থ করা ইজ দ্য অনলি ওয়ে, একমাত্র উপায়, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে।
এইখানে অ্যাজ দো রয়েছে এবং অ্যাজ দো অ্যাজ ইফ দুটি নিয়ম একদমই সেম। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, এখানে অ্যাজ দো রয়েছে তাই অ্যাজ দো বলছি। অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তী অংশে আমরা পাস্ট টেন্স নেই। এখানে বেগিন এটা আমরা নিয়েছি প্রেজেন্ট টেন্স ভার্ব ওয়ান। এই যে বেগিন হচ্ছে প্রেজেন্ট টেন্স ভার্ব ওয়ান, তাই এর পরবর্তী অংশে অ্যাজ দোর পরবর্তী অংশে আমরা নিব পাস্ট টেন্স। তাই কনসিডার এখানে হবে কনসিডারেট। এটা কেন নিলাম, কারণ আমরা যদি প্রথম অংশে প্রেজেন্ট টেন্স নেই, তবে অ্যাজ দো মাঝখানে থাকলে, অ্যাজ দো যদি মাঝখানে থাকে কোনো সেন্টেন্সে এবং প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখানে বেগিন প্রেজেন্ট টেন্স, এর পরবর্তী অংশ হবে অ্যাজ দোর পরবর্তী অংশ হবে পাস্ট টেন্স। তাই এখানে অ্যাজ দোর পরবর্তী অংশ হিসেবে কনসিডার্ড পাস্ট টেন্স ভার্ব টু নেওয়া হয়েছে। দি কনসিডার্ড ক্রামিং ইজ অনলি ওয়ে, মুখস্থ হচ্ছে একমাত্র উপায় টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার। বাট হ্যাভ দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, দে কুড হ্যাভ লার্ন ইট ইজিলি। আচ্ছা, তারা যদি আর্নেস্ট মানে হচ্ছে মনোযোগী, তারা যদি মনোযোগী হতো ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখায়, দে কুড হ্যাভ লার্নড ইট ইজিলি, তারা খুব সহজে এটি শিখতে পারতো। এখানে কুড হ্যাভ রয়েছে, তাই এখানে আমরা ভার্ব থ্রি নিতে পারি, কুড হ্যাভ এর পর ভার্ব থ্রি নিতে পারি, কারণ কুড হ্যাভ থাকলে তারপরে ভার্ব থ্রি বসে। এবার কুড হ্যাভ ভার্ব থ্রি, এটা হচ্ছে সেকেন্ড ক্লোজ, এই যে কমা আছে মাঝখানে এটা হচ্ছে ফার্স্ট ক্লোজ, এই অংশটা হচ্ছে ফার্স্ট ক্লোজ এবং এর পরবর্তী অংশ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ক্লোজ। সেকেন্ড ক্লোজে যদি কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি নেই, এর আগে আমাদের নিতে হয় থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী ইফ প্লাস ভার্ব থ্রি। ইফ হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতাম। তো এইখানে হ্যাভটাকে হ্যাড বানানো গেলেও ভার্ব থ্রি নেওয়ার জন্য আরেকটি ভার্ব নেই, তাই আমরা সেক্ষেত্রে ইফ হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতে পারবো না। তবে আরেকটি নিয়ম রয়েছে, থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমি যদি প্রথমে শুধু একটি হ্যাড নেই, তবে সেটি ইফের কাজ করতে পারে। তো হ্যাভটি আমরা এখানে হ্যাড তৈরি করতে পারি, হ্যাড নিয়েছি এবং এখানে বিন ভার্ব থ্রি আগে থেকে আছে, দে বিন, তবে এটা থার্ড কন্ডিশনাল কাজ করছে। হ্যাডটা ইফের কাজ করছে এখানে এবং বিন ভার্ব থ্রি আগে থেকে রয়েছে। হ্যাড দে বিন আর্নেস্ট ইন ইংলিশ, লার্নিং ইংলিশ, দে কুড হ্যাভ, এবার কুড হ্যাভ থাকাতে এখানে আমরা ভার্ব থ্রি নিব, কুড হ্যাভ এর পর ভার্ব থ্রি বসে লার্নড ভার্ব থ্রি। এবার এই পুরো সেন্টেন্সটি কাজ করেছে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী। প্রথমে হ্যাড ইফ এর কাজ করেছে এবং এখানে ভার্ব থ্রি রয়েছে, এন্ড পরবর্তী অংশে কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি নিয়েছে, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ম। যদি তারা ইংরেজি শেখার প্রতি মনোযোগী হতো, তারা খুব ভালোভাবে এটি শিখতে পারতো, ইজিলি সহজে শিখতে পারতো। মোর ওভার, তাছাড়া দে আর নট মোটিভ মোটিভেট প্রপারলি, দে আর নট, এই যে আর নট রয়েছে, মোটিভেট অর্থাৎ তারা উৎসাহিত নয়, তবে তারা কারো দ্বারা উৎসাহিত হয় এমনটি বোঝানো হয়েছে। কারণ এখানে আর নট রয়েছে, অর্থাৎ তারা উৎসাহী হয়নি কারো দ্বারা, অর্থাৎ কেউ তাদের উৎসাহ করেনি, তারা নিজেরা নিজেরা উৎসাহিত হবে এরকম একটি বোঝানো হয়নি, এখানে বোঝানো হচ্ছে যে তারা কারো দ্বারা উৎসাহিত হয়নি। আর এই অর্থে এখানে আমরা ভার্বটি নিতে পারি প্যাসিভ মিনিং অর্থে, কারণ প্যাসিভ মিনিং ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসে। তো এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আর আগে থেকে দেওয়া আছে যে প্রথমে, তো এখানে আমরা নিব শুধু ভার্ব থ্রি, মোটিভেটেড। দে আর নট মোটিভেটেড প্রপারলি, তারা ভালোভাবে উৎসাহিত হয়নি। ইন অ্যাডিশন, এছাড়া দ্য টেক্সট বুক পাঠ্যপুস্তক নট রাইট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ লার্নার্স, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী লেখা হয়নি। এবার যারা লিখেছে তারা এখানে প্রথমে সাবজেক্ট হিসেবে বসেইনি, অর্থাৎ যে যারা কাজটি করেছে তারা প্রথমে নেই, তো এটাকে আমরা প্যাসিভ মিনিং ধরতে পারি। আর প্যাসিভ মিনিং বলতে এখানে আমরা জানি অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসে, রাইট একটা বার দেওয়া আছে এবং নট দেওয়া আছে, তার মানে এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নট যোগ করতে হবে নেগেটিভ অর্থে, কারণ এখানে নট আগে থেকে দেওয়া আছে। তো টেক্সট বুকস এখানে অনেকগুলো বই, তাই এটা হচ্ছে প্লুরাল। আর বই লেখা হয়নি, টেক্সট বুক নট রাইট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স, লেখা হয় না, বর্তমানও হয় না, তাই বর্তমানে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ আমরা প্যাসিভ করবো প্রেজেন্ট টেন্সে, এবং প্রেজেন্ট টেন্সে আমরা নেই এম অথবা ইজ অথবা আন অক্সিলারি ভার্ব হিসেবে। এখানে টেক্সট বুকস রয়েছে অনেকগুলো বই, তো এখানে আমরা নিব আর, কারণ প্লুরাল বুঝেছি প্লুরাল। এবার নট নিতে হবে কারণ নেগেটিভ অর্থ নট এখানে রাইটের সাথে দেওয়া আছে, তাই আমরা লিখবো নট, আর নট। মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা নট যোগ দিব নেগেটিভ অর্থে, যদি নেগেটিভ করতে হয়। আর নট এবার রাইট থেকে হয়ে যাবে রিটেন, কারণ এটা হবে ভার্ব থ্রি, রিটেন। ইন এডিশন, এছাড়া টেক্সট বুকস আর নট রিটেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী টেক্সট বুক পাঠ্যপুস্তক লেখা হয়নি।
ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।